প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। জুনের শেষে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড গুরুত্বপূর্ণ খবর। জেলা ডিপিএসসিগুলিতে এবার নতুন কি তথ্য, অবশ্যই কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। আর্জেন্ট টপিক, সিরিয়াস ভিডিওটিতেই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আলোচনার মধ্যে প্রবেশ করি। জেলা ডিপিএসসিগুলিতে এবার নতুন কি তথ্য উঠে আসলো। অনেক ক্ষেত্রে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সামাজিক সোর্স একটি বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কার্যক্রম চলছে। ডিপিএসসিগুলিতে এই সংক্রান্ত নানা ধরনের তথ্য এসে পৌঁছেছে। বন্ধুরা, এই বিষয়ে কিন্তু সামাজিক সোর্স আমাদেরকে অবগত করেছে এবং বেশ কিছু তথ্য প্রোভাইড করেছে। ডিপিএসসিগুলিতে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণকে কেন্দ্র করে বিভিন্ন লিস্ট এবং তথ্যাদি সংক্রান্ত কেন্দ্র করে যে সমস্ত খবরাদি উঠে আসছে তা সামাজিক গণমাধ্যমে ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়ে পড়ছে। তবে সেক্ষেত্রে সেই খবরের জাস্টিফিকেশান কিন্তু কিছু নেই বা অথেন্টিকেশান কিছু কিন্তু নেই। চাঞ্চল্যকর তথ্য সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সামাজিক সোর্স আমাদেরকে প্রোভাইড করছেন। দলে দলে চাকরি প্রার্থীরা ডিপিএসসিতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, দলে দলে ডিপিএসসিতে চাকরি প্রার্থীরা যাচ্ছে, তবে কী সংক্রান্ত বিষয় যাচ্ছে সেটি কিন্তু ভালো করে খোঁজখবর নিতে হবে। কারণ প্রাথমিকের খবরের সাথে অর্গানাইজার টিচারদের খবরাখবরগুলোকে মিলিয়ে ঝুলিয়ে পরিবেশন করিয়ে দিয়ে হুলস্থুল কাণ্ড বাড়িয়ে দিলে কিন্তু তা কোনোভাবেই ঠিক হবে না। কারণ সেটা কিন্তু কোনোভাবেই দুটো প্রসেস একরকম হতে পারে না। একটির উপর সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে এবং বেশ কিছু পেন্ডিং নিয়োগ হয়ে রয়েছে প্রাথমিকের ক্ষেত্রে 2009-এর। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ অত্যন্ত তৎপর নিয়োগ প্রক্রিয়াগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু জেলা ডিপিএসসিগুলিতে এই সময় দাঁড়িয়ে বা প্রেজেন্ট স্ট্যাটাসে দাঁড়িয়ে, বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই বিষয়ে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণকে কেন্দ্র করে কোনো লিস্ট, কোনো ডাটাবেস এসে পৌঁছেছে কিনা সে বিষয়ে কোনো অফিসিয়ালি তথ্য আপডেট কিন্তু এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি। তাই আমরা এই বিষয়ে সিরিয়াসলি কোনো টপিকের উপরে কিন্তু আর্জেন্ট ভিডিও তৈরি করতে পারছি না। কারণ এই সংক্রান্ত বিষয়ে অফিসিয়ালি খবর না এলে কোনোভাবেই কিন্তু ভিডিও প্রোভাইড করা যাচ্ছে না। তো মোটামুটিভাবে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সামাজিক সোর্স এবং বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে এই বার্তাটি উঠে আসছে যে জেলা ডিপিএসসিগুলিতে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণকে কেন্দ্র করে ও শিক্ষক ছাত্র রেশিও মেনটেনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ডাটাবেস বা তথ্যাদি বা লিস্ট কিন্তু এসে পৌঁছেছে। সে বিষয়ে আমরা একটু ওয়াকিবহাল হয়ে খোঁজখবর করবার চেষ্টা করছি। তবে সাউথ 24 পরগনা 2009-এর প্রার্থীরা এবার কিন্তু দলে দলে ডিপিএসসি যেতে চলেছেন বিশেষ কিছু দাবি দাওয়াকে কেন্দ্র করে ও ডেপুটেশন কর্মসূচি পালনের উদ্যোগকে সামনে রেখে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যারা রয়েছেন চাকরি প্রার্থী বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই ডিপিএসসিতে যেতে পারেন এবং নিজ নিজ জেলা ডিপিএসসিতে বিভিন্ন ধরনের কার্যক্রম কী সংক্রান্ত বিষয় শুরু হয়েছে না হয়েছে তা কিন্তু খোঁজখবর নিতেই পারেন। আপনাদের ক্ষেত্রে কতটা প্রসেস এগোবে তা এই মুহূর্তে বলা মুশকিল, কারণ জুন মাস কিন্তু শেষের পর্যায়ে এসে পৌঁছাচ্ছে। জুলাই মাস থেকে কিছু খবর আপডেট বা টার্নিং পয়েন্ট কিন্তু হতে পারে, প্রিভিয়াস বেশ কয়েকটি ভিডিওতে জানিয়েছি। তো আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বিভিন্ন অসমর্থিত সূত্র ধরে সামাজিক সোর্স আমাদেরকে যে খবরটা প্রোভাইড করেছে তা আপনাদেরকে মোটিভেটেড করার জন্য, সচেতন করার জন্য জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।